আরব দেশ সহ পৃথিবীর সব দেশ পরিপূর্ণ অন্ধকারে ডুবেছিল। মানুষগুলোর মনুষ্যত্ববোধ লোপ পেয়েছিল। তারা উলঙ্গ জাতি ছিল। কতটা নির্লজ্জ হলে পরে লুঙ্গি খুলে মানুষ হাঁটতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স চলছে 35 অথবা 37। দুটি বর্ণনা পাওয়া যায়। তখন কাফেররা সিদ্ধান্ত নিল কাবা ঘর পুনর্নির্মাণ করবে। ওয়ালগুলো ভেঙে গেছে। তখন তারা হালাল অর্জিত টাকা সবাই যেন চাঁদা দেয়, হারাম যেন কেউ না দেয়, এই শর্তে টাকা কালেকশন করলো। ইট কিনলো, পাথর কিনলো, এগুলো বিভিন্ন জায়গা থেকে বহন করে এনে কাবা শরীফ বিনির্মাণ করলো হালাল টাকা দিয়ে। এখন ইট কাঁধে নিয়ে লোকজন কাবা ঘরের সামনে রাখতেছে। রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল থেকে বয়সে 2 বছরের বড়, উনিও কাঁধে ইট আনতেছে। চাচা ইট আনতেছে দেখে রাসূল নিজেও গেলেন, এমন একটা ভালো কাজে আমিও সহযোগী হই। তিনিও কাঁধে ইট নিলেন। চাচা তাকায়া দেখে বাতিজার কাঁধের মাঝে লাল লাল দাগ পড়ে গেছে। রাসূল ছিলেন খুবই সুন্দর মানুষ, তাই ইটের চাপে রাসূলের কাঁধের মাঝে রক্ত জমে গেছে, লাল হয়ে গেছে। এবার চাচা আব্বাস বলতেছে, ভাতিজা লুঙ্গিটা খুলে কাঁধে নাও, তারপরে ইট রাখো, আমি যেমনে রাখছি। রাসূলের বয়স যদি 35, চাচার বয়স 37। রাসূলের বয়স যদি হয় 37, চাচার বয়স 39, রাসূলের 2 বছরের সিনিয়র। 39 বছরের বেড়া লুঙ্গি খুইলা কান্দে নিয়া ইট নিতাছে। রাসূলেরও পরামর্শ দেয়, ভাতিজা তুমি এটা করো। riwayat আছে সহিহ বুখারীতে। এতক্ষণ যা শুনাইলাম সহিহ বুখারীর হাদিস। এখন রাসূল রাখছেন কি রাখেন নাই সে বিষয় আর না বললাম, জাস্ট বুঝাতে চাইলাম ও দেশের মানুষেরা 40, 52, 50 বছরও কাপড় খুলে কান্দে নিতে কোনো শরমই পাইতো না। এর মানে এমন এক জাতি যাদের মাঝে লজ্জার কোনো বালাই। মেয়ে শিশু জন্ম নিত, বাবা নিজে মেয়েটাকে জীবিত মাটির নিচে চাপা দিয়ে দিত। নিষ্ঠুরতা কাকে বলে? নিষ্ঠুরতা কাকে বলে? আমরা মশারি টানায় ঘুমাই, যদি কোনোভাবে মশারির ভিতরে একটা মশা থাকে আমরা টের পাই। তখন বাচ্চা শিশু যদি সাথে থাকে আমরা ওই মশাটা না মেরে ঘুমাই না, বাতি লাগাইয়া আগে মশাটা খুঁজি। আমারে কামড়াবে এই টেনশন নয়, আমার বাচ্চাকে কামড়াতে পারে টেনশন এটাই। মা বাবা তার বাচ্চাকে মশা কামড়াবে এটাই সহ্য করে না, লাইট লাগাইয়া মশাটা মারে, তারপরে ঘুমায়। আর ওই মানুষগুলো বাচ্চাটাকে জীবিত মাটির নিচে কবর দিত। নিষ্ঠুরতা কাকে বলে? আমাদের দেশে মদ খোর আছে, ইয়াবা খোর আছে। হয়তো বাবাও মদ খায়, ছেলেও মদ খায়, এমন পরিবারও থাকার সম্ভাবনা আছে। কিন্তু আমি অতটুকু বলবো, বাবা এবং ছেলে একসাথে মদ খায় হয়তো বাংলাদেশে এমন পাওয়া যাবে না। ছেলে মদ খায় শালগড় বাজারে, বাবা মদ খায় কোম্পানিগঞ্জ বাজারে। বাবাও জেনা করে, ছেলেও জেনা করে, এমন পরিবারও থাকতে পারে। কিন্তু এক মেয়ের সাথে একসাথে ব্যভিচার করে এমন পাবেন না, একসাথে বসে মদ খায় এমন পাবেন না। কিন্তু আরব দেশে ছেলে মেয়ে মা বাবা একসাথে বসে মদ পান করত, এটা তাদের কাছে কোনো অপরাধের কাজ ছিল।
অর্থাৎ মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল, হয়তো তার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির কাছে কোরআন পাঠালেন। পাঠাইয়া তিনি বললেন, ইকরা। শব্দের অর্থ কি? পড়ো। পরিবর্তন যদি হতে চাও, ভালো যদি হতে চাও, পড়ার কোনো বিকল্প নেই। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ কোরআন নাজিল শুরু করতে পারতেন যে তোমরা রোজা রাখো, অথবা কিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এমন আয়াত দিয়েও আল্লাহ চাইলে কোরআন নাজিল শুরু করতে পারতেন, কিন্তু তিনি একরা দিয়ে শুরু করছেন, পড়ো বলে। তাহলে বুঝতে হবে আল্লাহর কাছে নামাজ রোজার চেয়ে পড়ার গুরুত্ব বেশি, তাই এটা দিয়ে শুরু। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 17, তিনি যৌবনে পদার্পণ করলেন, বুঝতে শিখলেন, ভাবতে শিখলেন। সমাজের ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন পুরা সমাজটা অন্ধকারে ডুবে আছে। চুরি ডাকাতি রাহাজানি চিন্তায়, খুন অপহরণ ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যেটা জাহিলিয়াতের যুগের মানুষ করত না। তিনি ভাবলেন একটা সমাজকে এইভাবে ডুবে থাকতে দেয়া যায় না, টেনে তুলতে হবে। তাই সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন বানালেন, নাম দিলেন হিলফুল ফুদুল। উদ্দেশ্য ছিল সমাজ সংস্কার। আর সমাজ সংস্কার একা একা করা কঠিন, তাই সমন্বিত প্রয়াস লাগে। আল্লাহর হাবিব হিলফুল ফুজুল বানায়া সমবয়সী যুবকদেরকে সাথে লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলতে থাকলেন, অপরাধ করো না, চুরি ডাকাতি ছেড়ে দাও, মেয়েদেরকে জীবিত কবর দিও না, মদপান হত্যা সন্ত্রাস এগুলো বন্ধ করো। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40 বছর। 17 থেকে শুরু, 40 গিয়ে ঠেকলো, দীর্ঘ 23 বছর চলে গেল। 40 বছর বয়সে গিয়ে পিছনে ফিরে তাকায়া দেখেন অ্যাচিভমেন্টটা কি, রেজাল্ট কি, সফলতা কতটুকু, অর্জন কি। কিন্তু তাকায়া দেখেন একজন চোর ও চুরি ছাড়ে নাই, কোন ডাকাত ডাকাতি ছাড়ে নাই, মেয়েদের জীবিত কবর দেয়া বন্ধ হয় নাই। তাই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। 2 থেকে 3 কিলোমিটার দূরে জাবালে নূর নামে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের চূড়ায় একটা গর্ত আছে। ওই গুহার মাঝে তিনি গিয়ে বসলেন, ভাবতে শুরু করলেন, ধ্যান করলেন কি করা যায়। 23 বছর তো চলে গেল, সমাজ তো পরিবর্তন হয় না, কি করতে পারি। গভীর চিন্তায় তিনি বসলেন, মগ্ন হলেন। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে চলার জন্য যারা প্রচেষ্টা করে তাদেরকে পথ দেখানো আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। চেষ্টার মালিক আমরা, পূর্ণতার মালিক কে? যে আমার পথে চলার চেষ্টা করে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, দুটি গুরুত্বের শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমার পথে চলার চেষ্টাকারীকে পথ দেখানো আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তাই প্রিয় নবী ধ্যানে বসলেন, সমাজ কেমনে পরিবর্তন করা যায় তা নিয়ে ভাবছেন। আমার আল্লাহ রাসূলের সহযোগী হয়ে গেলেন, সাহায্যকারী হয়ে গেলেন। জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, নাজিল হয়ে গেল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইকরা, ও নবী
সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে পড়তে হবে। কি পড়বেন? বিস্মি রব্বিকা, আপনার রবের নামে। এমন পড়া পড়ুন যেই পড়া আপনাকে রবের সাথে পরিচিত করে দেবে। সব পড়া সমাজ পরিবর্তন করবে না, ওই পড়া লাগবে যেই পড়া আপনাকে রবের সাথে পরিচিত করবে, নৈতিকতার বৃদ্ধি ঘটাবে, রবকে চিনাবে। যেই পড়ার মাঝে রব নাই, ওই পড়াতে শান্তি নাই, ওই পড়াতে মুক্তি নাই। যেই পড়া তোমাকে রবের সাথে পরিচিত করে তুলবে না, ওই পড়া পড়ে তুমি প্রকৃত মানুষ হইতে পারবা না। তাই পড়তে হবে এমন পড়া যেটা আপনাকে রবকে চিনাবে। কোন রব? আল্লাযী খালাকা, যেই রব হলো আমাদের স্রষ্টা। এখন বাংলাদেশে এমন পড়াও আছে যে পড়া শিক্ষিত হইয়া স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে না, নাস্তিক হইয়া যায়। মূর্খদের মাঝে নাস্তিক পাবেন না আপনি খুঁজে, কিন্তু বাংলাদেশে কিছু নাস্তিক আছে না নাই? 100তে 100টা নাস্তিকে শিক্ষিত, মূর্খ নাস্তিক একটাও নাই। তসলিমা নাসরিন আস্তিক না নাস্তিক? ছোট বড় শিক্ষিত না বড় শিক্ষিত? মেডিকেলে MBBS পাশ করা মানুষ। হুমায়ুন আজাদ মরে গেছে, নাস্তিক ছিল, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ছিল, বই লিখেছে অনেকগুলো, তার মাঝে একটার নাম হলো পাকসার জমিন সাত বাদ। ওই বইটা এখনো মার্কেটে আছে, আমিও পড়েছি। ওই বইয়ের প্রতিটা লাইনে ইসলামকে গালি দিয়েছে, প্রতিটা লাইনে। আমি একবার কলম নিয়ে বসছিলাম, আগ দিয়া দেখি কয়টা গালি দিছে, কয় জায়গায় আঘাত করছে। 2-3 পৃষ্ঠা লেখার পরে আমি আর লেখি নাই, পুরা বই কালো হইয়া যাইতেছে, প্রতি লাইনে লাইনে গালি। আল্লাহ, জান্নাত, জাহান্নাম, রাসূল, ফেরেশতা, হুর, গেলমান কিচ্ছুরে বাদ দেয় নাই, সবগুলা কেহ করেছে। অথচ ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ছিল। মূর্খ নাকি? ছোট শিক্ষিত নাকি? আহমদ শরীফের নাম শুনেছেন? ডক্টর ছিল, ডক্টর। এইভাবে আমার যত নাস্তিক আছে বাংলাদেশে, মূর্খ একজনও নাই, তারা বড় বড় শিক্ষিত। তাহলে তারাও তো পড়েছে, এমন পড়া পড়লো যেই পড়া তাকে রবের সাথে পরিচিত করে তোলে নাই। কারণ সিলেবাসটাই এমন যে সিলেবাসে রবের কোনো কথাই নাই। তা আপনি এমন সিলেবাসে শিক্ষিত হলেন যেখান থেকে আপনি PhD নিলেন, আপনার MA পাস করলেন, ইঞ্জিনিয়ার হলেন, ডাক্তার হলেন, আপনার ওই সিলেবাসের মাঝে তায়াম্মুমের ফরজ কয়টা নাই, ওযুর ফরজ কয়টা নাই, বাবার জানাজার নামাজ কেমনে পড়ানো লাগে, কোন তাকবীরে কোন দোয়া, সেগুলা নাই। মরার পরে মানুষ কবরে কেমনে রাখা লাগে সেটা নাই। জন্মের পরে কি কাজ করতে হবে শেখানো হয় না। জীবনটাকে কিভাবে পরিচ্ছন্ন করা লাগে তার কোনো কিছু নাই। শুধু দুনিয়ার পড়াপড়ি, কখনো মানুষ নৈতিকতা পায় না। এই জন্য আল্লাহ বলছে, পড়ো তোমার রবের নামে। ওই পড়া পড়ো আল্লাযী খালাকা, যিনি তোমার স্রষ্টাকে তোমার কাছে পরিচিত করে দেবে। আল্লাহর হাবিবের কাছে কোরআন এসে গেল, তিনি এবার কোরআন হাতে নিলেন, সাথে নিলেন। আবার মানুষের বাড়িতে গিয়ে তিনি বলতে শুরু করলেন, ভালো হয়ে যাও। এবার কেমনে ভালো হবে? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনার প্রভুর পক্ষে, আপনার রবের পক্ষ থেকে, প্রভুর পক্ষ থেকে যে কোরআন আমি পাঠাইলাম, বাল্লিগ,
আপনি মানুষের কাছে কোরআনের প্রচার করুন, মানুষকে শিখান। রাসূলুল্লাহ আবার মানুষকে বললেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। রাসূল হলেন শিক্ষক, উম্মত হলেন ছাত্র। সিলেবাস হলো কোরআন, মসজিদ হলো প্রতিষ্ঠান। কথা কি বোঝেন? শিক্ষককে রাসূল, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে এসেছি। শিক্ষককে, উম্মত কি? ছাত্র। উম্মত কি? রাসূল শিখাচ্ছেন। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বিশ্বনবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম দোয়া করেছে, আমার রব, আমার পরবর্তী প্রজন্ম থেকে এমন একজন নবী পাঠাও, রাসূল পাঠাও। ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম, তাদের পক্ষ থেকে, তাদের থেকে রাসূল পাঠাও। ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে তোমার কিতাব শিখাবে। তিনি শিখাবেন কিতাব। রাসূল হচ্ছেন শিক্ষক, উম্মত হলো ছাত্র। সিলেবাস কি? বুঝতে হবে সিলেবাস কি। এখন আমাদের সিলেবাসে অনেকের কোরআন নাই। আমরা মুসলমানরা হয়ে গেলাম একবারে অমুসলিমদের মতো। আমেরিকার মেডিকেল সায়েন্সের কলেজে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত আল্লাহর কোরআনের একটা হরফও নাই, রাসূলের একটা হাদিসও সিলেবাসে নাই। এখন বাংলাদেশের মেডিকেল কলেজগুলো এমন সিলেবাস বানাইছে, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার আল্লাহর কোরআনের একটা আয়াত নাই, রাসূলের একটা হাদিস নাই, সিলেবাসে এটা নাই। অথচ মেডিকেলে পড়ে ডাক্তার হচ্ছে আমাদের হাজার হাজার কলিজার টুকরা সন্তান। তাদের মেডিকেলের কিতাবের সাথে আল্লাহর কোরআনটাও দরকার আছে না নাই? 100 নাম্বার কোরআন ঢুকাইয়া দিলে ক্ষতি কি? ডাক্তারও হতো, সাথে সাথে কোরআনের আলেমও হতো। বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অভাব নাই। ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, প্রথম সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত কিভাবে তারা ইলেকট্রিসিটির সংযোগ দেবে, কিভাবে মেকানিক্যাল করবে, কিভাবে তারা নগরায়ন করবে, কিভাবে তারা বিল্ডিং ডিজাইন করবে, তাদেরকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সব পড়ায়। কিন্তু তাদের সিলেবাস আল্লাহর কোরআন একটা আয়াত নাই, রাসূলের একটা হাদিসও নাই। তো আপনার সন্তানটা তার জীবনের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড কাটাইলো ইন্টারমিডিয়েটের পরে। তাদের জীবনে বিকাশ ঘটে, বুঝতে শিখে, ভাবতে শিখে, করতে শিখে, করাতে শিখে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কাটাইলো, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে এসে পড়ার জন্য সিলেবাস 1 নাম্বারও পায় নাই। ঠিক এই সিলেবাসটা ইউরোপে আছে, আমেরিকায় আছে, কারণ তারা দুনিয়াদার, দুনিয়ায় তাদের কাছে সব। তা আল্লাহর কিতাব দরকার নাই। এখন আমরা নিজেদেরকে মুসলিম দাবি করলাম, আমরা তাদের মতো সিলেবাস বানাইয়া দিলাম, কোরআন হাদিস ঢুকাইলাম না। তো আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে, ডাক্তার হয়ে বের হয়েছে, প্রফেসর হবে, মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছে, কিন্তু সে আল্লাহর কোরআন সম্পর্কে কিছুই পায় নাই। এমন সিলেবাস কখনো ভালো মানুষ উপহার দিতে পারে না। এই জন্য আপনি তাকে দেখেন, ডাক্তার অনেক বেড়েছে, কিন্তু ভালো মানুষ কয়জন বেড়েছে? ইঞ্জিনিয়ার অনেক বেড়েছে, ভালো মানুষ কয়জন বেড়েছে? আজ থেকে 20 বছর 30 বছর পিছনে যান, পুরো এলাকায় খুঁজে একজন এমবিবিএস ডাক্তার পাওয়া যেত না। ওই ডিপ্লোমা পাস করা ডাক্তাররাই সরকারি হাসপাতালগুলো চালাতো, আর LMF ওয়ালা ডাক্তাররা বাজারে ঘাটে ডাক্তারি করত। আর এখন মহল্লায় মহল্লায় এমবিবিএস খুঁজে পাওয়া যায়। এমন এরিয়াও আছে যেখানে রোগীর চেয়ে হাসপাতাল বেশি, ডাক্তারের তো অভাবই নাই।
পুরা এলাকায় ইঞ্জিনিয়ার একজন পাওয়া যেত না, বিএসসি। এমনও সময় ছিল মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইলে এলাকার লোকেরা সাইকেল চালাইয়া দেখতে গেছে অমুকের ফলা ফার্স্ট ডিভিশন পাইছে, মেট্রিক পাস করছে। এবার আপনারা বলুন তো, শিক্ষিত মানুষ ওই তুলনায় আগের চেয়ে কমেছে না বেড়েছে? এখন ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস অভাব নাই। একটা বিল্ডিং এ 500 মানুষ যদি ঢাকা শহরে থাকে, তার মাঝে 450 পাওয়া যাবে এমএ পাস। বউ এমএ পাস, জামাই এমএ পাস, বাচ্চাগুলো এমএ পাস। এবার আপনাদের কাছে জবাব চাই, শিক্ষিত তো অনেক বাড়লো, ভালো মানুষ বেড়েছে না কমেছে? ভালো মানুষ কমেছে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। এখন ডাক্তার সাহেবেরা এক একজন অস্ত্র ছাড়া ডাকাত। আপনার মেয়ে নিয়ে হাসপাতালে যান, ইউরোপ আমেরিকাতে সিজার নাই, উন্নত বিশ্বে সিজার লাগে না। আমার এক শালী ইটালিতে থাকে, বাচ্চা 2টা হয়েছে। আমার ওয়াইফ বাচ্চা হওয়ার পরে জিজ্ঞাসা করছে, ঘরে হয়েছে না হাসপাতাল? কয় না আফা, হাসপাতালে। কেমনে হয়েছে? সিজার? কোন এখানে তো সিজারের সিস্টেম নাই। আর আমাদের দেশে হাসপাতালে যাইতে দেরি, পেট কাটতে দেরি নাই। অথচ আমরা যারা আছি, আমাদের সমবয়সী যারা আছেন, আমরা 5 জন 7 জন 10 জন ভাই বোন, একটাও সিজার লাগে নাই। আর সব সিজার ঘটনাটা কি? অথচ কোরআনের বক্তব্য একবারে উল্টা। আল্লাহ বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, সন্তান পেটে দিয়েছেন যিনি, ওটা দুনিয়াতে আসার রাস্তা সহজ করবেন তিনি। এজন্য এখনো হাতির সিজার লাগে না, গাই গরুর সিজার লাগে না, বাঘের সিজার লাগে না, কুত্তা 7টা বাচ্চা দিয়ে সিজার লাগে না, বিড়াল 5টা 6টা দিয়ে সিজার লাগে না। লাগে তো মানুষের লাগবে কেন? তারা না সৃষ্টির সেরা। অবস্থা এমন বেগতিক হয়ে গেছে, হয়তো আজ থেকে 20 বছর পর আমার স্টুডেন্ট আমার জিজ্ঞাসা করবে, হুজুর আপনি কোন হাসপাতালে হয়েছেন? তা আমি যদি জবাব দেই, না রে বাপ আমি তো বাড়ি থইছি, এ তখন আশ্চর্য হয়ে জিগাইব, বাড়ি তো মানুষ হয় নাকি? ঠিক না? ঠিক না? তো জিগাইব যে এইটা কি, কেমনে হুজুর বাড়িতে মানুষ হয়? কারণ আমাদের সন্তানরা ডাক্তার হয়েছে, কিন্তু সৎ মানুষ হয়নি, ভালো মানুষ হয়নি। ভালো আছে তবে সংখ্যায় খুব, তাদের অনেক টাকা দরকার। তারা জানে নরমাল ডেলিভারি হলে 3-4 হাজার 5 হাজারের ভিতরে কাম শেষ। মা সন্তান প্রসব করার 2 ঘন্টা পরে মা হাইটা হাইটা বাড়ি চলে যাবে। আর পেটটা যদি কোন রকমে কাইটা দেই, তাহলে 3 দিন 4 দিন শুয়ে থাকবে, 30,000 বিল উঠবে। টেস্ট লাগবে 5টা, দিয়া দেয় 10টা, ওখানে আবার 40% পাবে। অনেক বড় শিক্ষিত অফিসার হয়েছে, কিন্তু ঘোষণা দিলে সাইন করে না। একটা বিপদে পড়লে বুঝবেন ওই একটা শিক্ষিত এক একটা হায়না হয়ে গেছে, এক একটা হায়না। একটা মামলায় পড়ে দেখবেন এই দেশে সৎ মানুষ নাই বললেই চলে, প্রতিটা টেবিল আপনার কাছে বসাইবে। আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার হয়েছে অনেক, এখন মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখি রড দেয় না, রডের বদলে বাঁশ দেয়। কারণ তারা শিক্ষিত হয়েছে, নৈতিকতা পায় নাই। তাদের শিক্ষা তাদের কলবে আল্লাহর ভয় ঢুকাতে। ও প্রিয় ভাইয়েরা, যদি আপনি ভালো মানুষ না হন, তাহলে আপনি শিক্ষিত হইয়া লাভটা কি? এই জন্য ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল বলেছে, if you teach your children 3 years, you live 4th year, you will be get 5th year, and that is rascality. তুমি যদি তোমার সন্তানকে 3টা শিখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, তুমি লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন, তুমি তাকে কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান দেও নাই, এটা তুমি বাদ দিছো। অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান বিজ্ঞান, ভূগোল, ইংরেজি, অঙ্ক শিখে, ধর্মীয় জ্ঞান থেকে দূরে থেকে ওই জ্ঞান দিয়া বড় শিক্ষিত হবে,
সে কোরআন হাদিস বাদ দিয়া যত বড় জ্ঞানী হবে, শিক্ষিত হবে, সে তত বড় রাস্কেল হবে, বদমাশ হবে। সে দেশ এবং জাতির জন্য তত বড় ক্ষতিকর হবে। স্ট্যানলি হালের এই বক্তৃতা আজকে বাংলাদেশে 100% বাস্তব হয়ে গেছে। যে কয়েকজন শিক্ষিত অফিসার আছে, সৎ অফিসার আছে, সৎ ডাক্তার আছে, সৎ প্রফেসর আছে, সৎ ইঞ্জিনিয়ার আছে, খোঁজ নিয়ে দেখেন তারা ব্যক্তিগত উদ্যোগে হলো আল্লাহর কোরআনটা শিখেছে। সিলেবাসে শিখানো হয়নি, কিন্তু মা বাবা শিখাই দিচ্ছে। এই যে আজকে একটা হাই স্কুলে মাহফিল হচ্ছে 40তম, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় এখানকার টিচারদের ভিতরে, ছাত্রছাত্রীদের ভিতরে দ্বীনের অনুভূতি আছে। আমাদের সিলেবাসে নাই, আমাদের দোষ কি? আমরা তো পারি না। কিন্তু একদিন হলেও কমপক্ষে আলেম এনে কিছু শুনাই না। শিক্ষকরা নিশ্চয় এখানে নৈতিকতা বোধে তারা উজ্জীবিত। এখানকার কমিটি ওই মন মানসিকতা লালন করছে। তারা শুধুমাত্র একদিনে ওয়াজ করছে এটা না, আমি বিশ্বাস করি এটাকে তারা তাদের ক্লাসেও চলমান রাখছে। একজন শিক্ষক যদি অঙ্কের টিচারও হয়, সে চাইলে কি তার 30 মিনিট 35 মিনিটের ঘন্টায় 5 মিনিট নৈতিকতার কথা বলতে পারে না? ওটা সিলেবাসে না থাকলেও পারে, তবে সেজন্য তার নিজের তো নৈতিকতা আগে লাগবে। আমার প্রিয় ভাই, বাংলাদেশে আমরা সেটার প্রতিফলন দেখলাম। স্ট্যানলি হাল যেটা বলেছে, এই দেশের জন্য আজকে মূর্খ মানুষগুলার চেয়ে শিক্ষিত মানুষগুলা ভয়ানক হয়ে উঠছে দিন দিন। যারা মূর্খ চোর আছে, তারা চুরি করে গাছের নারকেল, মানুষের ঘরের ছাগল, চুরি করে কাপড় চোপড়, চুরি করে মসজিদের স্যান্ডেল, চুরি করে ম্যানহোলের ডাকনা। একজন মূর্খ চোর 30 বছর যদি জুতা চুরি করে, এই জাতির 20 লাখ টাকার ক্ষতি করতে পারবে না। কিন্তু যারা শিক্ষিত চোর, কলমের এক খোঁচায় জাতিকে তারা শেষ করে দিচ্ছে। এক খোঁচায় কোটি টাকা শেষ। ওরা এখন কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া বানাচ্ছে। আর আমাদের দেশের রাস্তাঘাট, রাস্তা বানানো 6 মাস পরে চামড়া শেষ। কারণ বাজেট হয়েছে 1 কোটি, খরচ করছে 40 লাখ, 30 লাখ, 60 লাখ, 70 লাখ, শেষ। নৈতিকতা নাই, দেশপ্রেম নাই, আল্লাহর ভয় নাই, অথচ শিক্ষিত হয়েছে। দুনিয়াতে আপনি শান্তি পাবেন কম, আখেরাতে মুক্তির সম্ভাবনা নাই যদি এই কোরআন থেকে আপনি দূরে থাকেন। দীর্ঘ 23 বছর পর্যন্ত, 17 থেকে 40, 23টা বছর বিশ্বনবী মানুষকে ভালো করতে চাইলেন, পারলেন না। এবার কোরআন এসে গেল, ইকরা নাজিল হলো। প্রিয় নবীকে আল্লাহ বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো এটা মানুষের কানে কানে পৌঁছায়া দেন। প্রিয় নবী আবার দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াত দিতে দিতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 63। 17 থেকে শুরু, 63 পর্যন্ত গিয়ে পৌঁছলো। 17 থেকে 40, 23 বছর, 40 থেকে 63, আবার কয় বছর? আবারও 23। কি চমৎকার কম্বিনেশন! দাওয়াত দিয়েছেন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রথম 23 বছর। আবার পরে 23 বছর দাওয়াত দিলেন তিনিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একই ব্যক্তি। তবে আগে ছিল ব্যক্তি মুহাম্মদ, এখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু পার্থক্য হলো, আগে দাওয়াত দিচ্ছেন ব্যক্তিগত ধ্যান ধারণায়, চিন্তা চেতনায়, আর এখন দাওয়াত দিচ্ছেন সরাসরি আল্লাহর কোরআন দিয়ে। মানুষ যখন কোরআনের দাওয়াত পেল, কোরআনটাকে মানুষ গ্রহণ করলো, সমাজটা এমন পরিবর্তিত হলো, এখন ফুলে ফলে সুশোভিত। এখন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো লোক তৈরি হলো। এখন মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরির কোনো সম্ভাবনা আর নাই। এখন কেউ মেয়েদেরকে জীবিত আর কবর দেয় না,
বরং মেয়েদেরকে বাবা ভালোবাসে, এতটাই ভালোবাসে রাসূল বলছেন যার দুটা কন্যা সন্তান থাকবে অথবা তিনটা কন্যা সন্তান থাকবে সে তাদেরকে আদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না, আদব শিখাবে, বিয়ে দেবে, তাদেরকে উত্তম পাত্রে পাত্রস্থ করবে। কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই কন্যাগুলো জাহান্নামের জন্য অন্তরায় হয়ে যাবে, জান্নাতের ওসিলা হয়ে যাবে। এখন জান্নাত পাওয়ার আশায় যেই বাবা মেয়েদেরকে মাটিতে জীবিত কবর দিত, এখন নিজে না খেয়ে খাওয়ায়। যে নারীদেরকে সবচেয়ে নিকৃষ্ট জীব মনে করা হতো, নারীদেরকে মানুষ মনে করা হতো না, ইসলাম এসে গেছে, এখন নারীদেরকে এত সম্মান ইসলাম দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও উম্মতেরা শোনো, যে নারীকে জাহিলিয়াতের যুগে তোমরা ভোগপণ্য মনে করতা, আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার জান্নাত সেই নারী তোমার মায়ের পায়ের নিচে। এখন নারীদের সম্মান বেড়ে গেল, ডাকাতি নাই, চুরি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই। যেই যুগে মানুষ খুনোখুনি করাটাকে নিজের বাহুদুরি মনে করত, কোনো মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির সামনে গাছে অথবা কোনো খুঁটিতে তার তলোয়ারটা ঝুলাইয়া কবিতা লিখে দিত, আপনজনেরা আমার দাদার হাতে মোট 300 মানুষ 500 মানুষ খুন হয়েছে, যে যত বড় খুনি ছিল তাকে তত বড় বীর বাহাদুর মনে করা হতো। এই খুনাখুনি যাদের অভ্যাস, আমরা তাকায়া দেখলাম এই কোরআন আসার পরে মানুষের জীবনের নিরাপত্তা এমন ভাবে বেড়ে গেল। হযরত ওমরের মতো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন নাই। শান্তি কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, 1200 কিলোমিটারের বেশি, সাথে কোনো এসএসএফ নাই, সেনাবাহিনীর, পুলিশ বাহিনীর, র্যাবের কোনো গোয়েন্দা নাই, একজন মাত্র চাকর ওটের রশি টানবে, এছাড়া কোনো বডিগার্ড নাই। শান্তি কাকে বলে? বডিগার্ডের কোনো প্রয়োজনও নাই। ও প্রিয় ভাই, ইসলামের ইতিহাস বলে শুধুমাত্র সমাজে শান্তি আসেনি, এই কোরআন মানার পরে মানুষের জীবনে এমন সমৃদ্ধি এসেছে যে জাহিলিয়াতের যুগে লোকেরা 3 দিন না খায়া থাকতো, 2 দিন না খায়া থাকতো, উপবাস ছিল তাদের নিত্য সঙ্গী। ক্ষুধার কারণে পেটের মাঝে পাথর বেঁধেছে, এমন ঘটনা কোনো কোনো ঐতিহাসিক বলেছেন। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু আবু হুরায়রা বর্ণিত হাদিস সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেছেন আমি 3 দিন লাগাতার উপবাস ছিলাম, এক টুকরা খেজুরও পাইনি, এমন দিনও আমার গেছে। কোরআন আসার পরে এমন পরিবর্তন হলো, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার মতো লোক আর নাই। এই কোরআন আপনাকে প্রকৃত মানুষ বানাবে। আল্লাহর হাবিবে কোরআন মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন, আর মানুষগুলো কোরআনকে আমলের কিতাব হিসাবে গ্রহণ করেছে, আমাদের মতো তেলাওয়াতের কিতাব হিসাবে নয়। এখন তো আমরা কোরআন শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ, আমলের খবর নাই। আল্লাহর হাবিবের সাহাবারা কোরআনকে যখন আমলের কিতাব হিসাবে গ্রহণ করলো, তারা আমলে নিয়ে বাস্তবায়ন করলো। প্রিয় নবী ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষেরা শোনো, যে যুগের নাম দিছো তোমরা ইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, তমসার যুগ, আমি নবী মুহাম্মদ বলে দিলাম আমার যুগ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি করনি, আমার যুগের মতো সেরা যুগ পৃথিবী দেখেনি, কোনোদিন আর দেখবে না। এর কারণটা কি? কোরআন তো এসেছে, আমাদের কাছে এখনো আছে। এখন আমাদের মাঝে ভালো ছেলে কই? বিয়ার আগ পর্যন্ত মা সারা বোঝে না, বিয়ার পরে বউ সারা বোঝে না,
বউ নিয়ে আলাদা হয়ে যায়, গ্রাম থেকে শহরে চলে যায়, 6 মাসও খবর নেয় না। এমন সন্তানও বাংলাদেশে আছে না নাই? 3 সন্তানের বাবা এখন রিক্সা চালায় নিজের বউ চালানো লাগে। এমন আমি অনেক রিক্সাওয়ালা পেয়েছি। ভাই আপনার কি সন্তান নাই? বলে আছে, বিয়া কইরা আলাদা হইছে, আমার আর খবর নেয় না। ও ভাইরা আমার, আজকে পত্রিকা পড়লাম, আজকে পত্রিকা পড়ে আসলাম মাদ্রাসার অফিসে। সকালে 2টা ক্লাস নিছি, নিয়ে তারপরে এদিকে আসলাম। অফিসে বসে দেখলাম ইঞ্জিনিয়ার ছেলে গত রাতে বাবারে ফোন করছে। আমার আরেক মুহাদ্দিস কলি, আমি ওরে বললাম, এই দেখছেন নি পত্রিকায় কি আসছে? উনি আমারে জবাব দেয়, হেডলাইনটা পড়ছি, ভিতরে পড়ি নাই, কষ্ট লাগছে পড়াই, তো ভাবছি ভিতরে আর পড়মু কি, কষ্টে আর পড়িয়ে নাই। ছেলে অনেক বড় অফিসার, কিন্তু বাবা মা ওল্ড হোমে থাকে, বৃদ্ধ নিবাসে থাকে। এমনে বেলেবেল। আজ থেকে 30 বছর আগে পুরা বাংলাদেশে ওল্ড হোম কি মানুষ জানতো না, বৃদ্ধ নিবাস কি মানুষ জানতো না। এখন ঢাকা এবং তার বাহিরে, চট্টগ্রাম তার বাহিরে বৃদ্ধ নিবাসের সংখ্যা বাংলাদেশে 100-এর কাছাকাছি হয়ে গেছে। এমন বৃদ্ধ নিবাসও আছে 400-500 বুড়া বুড়ি থাকে। মাঝে মাঝে পত্রিকায় সাক্ষাৎকার আসে, টেলিভিশনে আসে, সন্তান ইউনিভার্সিটির টিচার, সন্তান মালয়েশিয়া, বউ নিয়ে চলে গেছে অস্ট্রেলিয়া, ইউরোপে থাকে, মা বাবারে খোঁজ খবর নেয় না। এখন বাবা বৃদ্ধ নিবাসে জীবন কাটাচ্ছে। খোঁজ নিয়ে দেখো মুসলমান, কয়জন মূর্খ তার মা বাবার বৃদ্ধ নিবাসে পাঠাইছে। বরং রিকশাওয়ালা কষ্ট করে টাকা কামায়, তার মা বাবাকে আলাদা থাকতে দেয় না। এখন সন্তানরা শিক্ষিত হয়েছে, ওই কোরআন ছাইরা দিয়া অমানুষ হয়ে গেছে। যদি কোরআনের কাছে ফিরে না আসো, তোমাদের এই কোরআন বিমুখ শিক্ষা ব্যবস্থা আর অসংখ্য অমানুষ উপহার দেবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে তারা আমলের কিতাব বানাইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরত করার পরে তিনি 16 মাস, কোন কোন riwayate পাওয়া যায় 17 মাস নামাজ পড়ছেন মসজিদ আকসার দিকে ফিরে। হিজরতের পরে বিশ্ব নবীর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূলের মনে মনে তামান্না ছিল, কিবলাটা যদি কাবা হতো। যে ঘর দেখে দেখে আমি বড় হয়েছি, ইব্রাহিম আমার বাবা, আমাদের জাতি পিতা ইব্রাহিম কাবা বানাইছে, আমার কিবলা যদি কাবা হইতো আমার কাছে ভালো লাগতো। 17 মাস যাওয়ার পরে একদিন তিনি যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন, সাহাবীদেরকে সাথে নিয়ে। মসজিদে নববীর অদূরে, কয়েক কিলোমিটার দূরে আর একটা মসজিদে 2 রাকাত পরে রাসূল দাঁড়াইলেন, বাকি 2 রাকাত রয়ে গেল। নামাজ চলাকালে জিবরিল আমিন ওহী নিয়ে হাজির হলো। আল্লাহ অর্ডার করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান। 4 রাকাতের নামাজ 2 রাকাত শেষ, বাকি আছে কয় রাকাত? রাসূলুল্লাহ বলতে পারতেন মনে মনে, এই ওয়াক্ত যেহেতু শুরু করছি মসজিদ আকসার দিকে ফিরে, তাহলে পরের ওয়াক্ত আমি কাবার দিকে ফিরমু, এই 2 রাকাত শেষ করে লাই। কিন্তু হাদিস তো তা বলে না। হাদিসে পাওয়া যায় আয়াত নাজিল হওয়ার সাথে সাথে রাসূল নামাজের ভিতরে চেহারা ফিরাইয়া ফেলছে। মসজিদ আকসা ছিল মসজিদ হারাম থেকে উত্তর দিকে, মসজিদে নববী থেকে উত্তর দিকে, আর মসজিদে হারাম হলো দক্ষিণ দিকে, একবারে অপোজিট। তো রাসূল ছিলেন উত্তর দিকে ফিরা, এখন তিনি দক্ষিণ দিকে ফিরলে তো একবারে ঘুরতে হবে। তিনি ঘুরে গেলেন। সাহাবারা যখন দেখলেন রাসূল ঘুরে গেছে নামাজের ভিতরে, সাহাবারাও সাথে সাথে একবারে ঘুরে এসে পিছনে দাঁড়ায় গেলেন, তারাও চেহারা কাবার দিকে ফিরালেন। এটাই হলো আল্লাহর কোরআনের আমল করার নিয়ম। আয়াত নাজিল হতে দেরি, আমল করতে দেরি করা যাবে না। আমরা 50 বছর পড়েছি চোর ধরে হাত কাটো, 50 বছর এই আমল একদিনও
করি নাই, চুরি বন্ধ হবে কেমনে? আমরা 50 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশের কথা বলছি। আমরা বারবার কোরআন তেলাওয়াত করছি, খতম করছি। রমজান মাস আসলে জেনা করলে 100 বেত লাগাও, অবিবাহিত হলে, বিবাহিত হলে পাথর মারো। এই 50 বছরে এই আয়াতের আমল আমরা করছি কয়দিন? একদিনও করি নাই। কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, মানা যাবে না। এখন বাংলাদেশে 50 বছর আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশ আইন মানি। তো পড়লাম কোরআন আইন মানি ব্রিটিশ। এখন রমজান আসতেছে কয়দিন পরে, হুজুর যদি কোরআনের কিছু কিছু আয়াত বাদ দিয়া কোরআন খতম করে, আর মসজিদের সভাপতি টের পায় হুজুর আয়াত বাদ দিয়া যায়, হুজুর রে ধরবে। হুজুর ঘটনা কি? আপনি কোরআনের কিছু কিছু আয়াত নাকি বাদ দেন। আমার বাতিজা কিন্তু হাফেজ, এটা আমারে কইছে। এখন ইমাম সাহেব কয় হেতে ঠিকই কইছে, কিছু কিছু আয়াত বাদ দিছি। কারণ কি? কফইরা লাভ কি? আল্লাহ কইছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের বেজ্জতি, তাদের জন্য শাস্তি। তো 50 বছর তো পড়ছি, আপনারা নেতারা তো একদিনও এটা মানেন নাই, তো ফইরা লাভ কি? এজন্যই বাদ দিছি। এবার সভাপতি কইব হুজুর এটা কি কথা কইলেননি? আমরা আপনারা রাখছি খতম তারাবি পড়ার লাগে, আপনি বাদ দিলে খতম হইলো কেমনে? তাহলে সভাপতি বুঝলো কোরআন শুধু খতমের আয়াত তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠাইছে, না মানলো কোনো অসুবিধা নাই। হুজুর বাদ দিছে, হুজুরের দোষ। তারা যে 50 বছর মানে নাই, তাদের কোনো দোষ এই নাই। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। যারা কোরআন জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনের কাছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে সুন্দর করবেন, সমৃদ্ধ করবেন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, দেখবেন কোরআনওয়ালা সন্তান কত ভালো হয়। মা বাবা যত বুড়া হবে, যার কলবে কোরআন আছে, যে ইসলাম মানে, মা বাবার প্রতি তার ভালোবাসা আগের চেয়ে বাড়তেই থাকবে। কারণ কোরআনে তো আল্লাহ বলছেন মা বাবা বুড়া হলে তাদের প্রতি বিনয় আরো বাড়াইয়া দাও। এই কোরআন যদি আপনি মানেন, আপনার স্ত্রী নির্যাতিতা হবে না। এই কোরআন যদি আপনি মানেন, আপনার সন্তান কোরআন মানে আপনাকে ওল্ড হোমে পাঠাবে না। এই কোরআন যদি বিচারক মানে, তারা অন্যায় বিচার করবে না। এই কোরআন যদি সমাজে কায়েম হয়, আবার ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন। আপনার যুবতী মেয়ে ইজ্জত নিরাপত্তা পাবে, মাইলের পর মাইল চলে যাবে। সুন্দরী যুবতী গায়ে গহনা গাটি নিয়া, তার অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, কারো সামনে দাঁড়ায় কেউ বলবে না তুমি যাও কোথায়। আবার নিরাপদ পৃথিবী আমরা ফিরে পাবো। আর এই কোরআন যখন মানবেন, তখন আল্লাহ আপনার উপরে এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ বলছে পড়ো, এর মানে কোরআন পড়ো, সুন্নাহ পড়ো। আপনি যখন পড়ার জন্য বের হবেন, শিখার জন্য বের হবেন, আল্লাহ কই দেখো আমার বান্দা আমার কথা শুনছে। আর যে সন্তান মা বাবার কথা শুনে, ওই সন্তানের প্রতি মা বাবার দোয়া থাকে বেশি। যে সন্তান শোনে না, তার উপর বিরক্ত থাকে। যে সন্তান একবারে শোনে না, সন্তানরে ত্যায্য করে দেয়, এমন ঘটনাও মাঝে মাঝে শোনা যায়, ঠিক না? অবাধ্য সন্তান, তোরে ত্যায্য করে দিলাম, সম্পদ তোরে অংশীদার দেব না। আমাদের কাছে মাঝে মাঝে মাসালা জিজ্ঞাসা, এই কয়দিন আগে একজন জিজ্ঞাসা করছে, 3 সন্তান আছে, একটাকে বঞ্চিত করতে চাই, হুজুর গুনাহ হবে কিনা? আমি বললাম কেন বঞ্চিত করবেন? ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করছিলাম, সে নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বিয়ে করবে কয়দিন পরে, ঢাকা এক মেয়ে ঠিক করছে, আমার দাওয়াত দিছে, ওই দাওয়াতে যাওয়া জায়েজ হবে? ছেলে তো নাস্তিক। আমি কি ফতুয়া দিয়েছি এটা আজকে বললাম না। বাবা জিজ্ঞাসা করতেছে, ছেলে নাস্তিক, তার বিয়েতে যাওয়া জায়েজ হবে কিনা? 3 সন্তান, তারে বাদ দেব, সম্পদ দেব না, গুনাহ হবে কিনা?
যেই সন্তানের প্রতি বাবা বিরক্ত, বাবা তারা ত্যায্য করে দেয়। যেই বান্দার প্রতি আল্লাহ বিরক্ত, তাকে মুমিনের নাম থেকে, তালিকা থেকে আল্লাহ বাদ দিয়া দেয়। আর যে সন্তান বিনয়ী, মা বাবার কথা শোনে, মা বাবা তাকে দোয়া করে, তার উপর খুশি থাকে। আপনি যখন ইকরা পড়ো, এই অর্ডার মানার জন্য আপনি ঘর থেকে বের হবেন, মক্তবে যাবেন, মাদ্রাসায় যাবেন, মাহফিলে যাবেন, আল্লাহ এত খুশি। আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা, কোরআন শিখার জন্য আমার বান্দা যাচ্ছে মজলিসে, মাহফিলে, মক্তবে, তোরা আমার বান্দার পায়ের নিচে তোদের পাখাগুলা বিছায়া দে। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য যখন আপনি বের হবেন, ফেরেশতা আপনার পায়ের নিচে পাখা বিছাবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা কোরআন শিখবে, ঈমান আনার পরে কোরআনের ইলম পাবে, আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মান বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কাছে আপনি সম্মানী হবেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়াবে। কোরআন যে ব্যক্তি শিখে, এই ব্যক্তিকে বিশ্বনবী বলেছেন পৃথিবীর সেরা মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। আরে ভাই, শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা তো আমরা দৌড়াচ্ছি সবাই। ব্যবসায়ী হিসাবে সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, ব্যবসায়ীরা। এই বাজারের মাঝে আমি সেরা ব্যবসায়ী হব। চাকরিতে গেলে আমরা চেষ্টা করছি চাকরি জীবনে আমি সফল হব। এই জন্য প্রতি বছরে যারা সরকারি চাকরি করে, তাদের অফিসার, তাদের জন্য এসিআর দেয় নাকি? আসেন এই সিস্টেম? এখনো জানি না আমি, হয়তো আছে। প্রতি বছর একটা রিপোর্ট দেয়, এর আলোকে তার পদোন্নতি ঘটে। চেষ্টা করে সে চাকরি জীবনে ভালো করতে। ডাক্তার হলে চায় যে পুরা এলাকায় যত ডাক্তার আছে এই ঢাকা শহরে, আমার নামটা সবার কানে কানে চলে যাক। শিক্ষক হলে চাই স্কুলে আমি সেরা শিক্ষক হব। এখন সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা শিক্ষক, সেরা ব্যবসায়ী হওয়ার প্রতিযোগিতা চলছে। বলুন তো, সেরা মানুষ হওয়ার প্রতিযোগিতা দরকার আছে না নাই? কোনটা বেশি দরকার? সেরা মানুষ হওয়া। কোরআনের শিক্ষা ছাড়া সেরা মানুষ হওয়া যায় না। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। যে কোরআনটা শিখবে, যে মানুষকে শিখাবে, সে হলো সবচেয়ে সেরা মানুষ। অথচ বড় পরিতাপ, আল্লাহর কোরআনটাকে দেখে দেখেও পড়তে পারে না এমন হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে। একটু তেলাওয়াত করবে দেখে সেই সক্ষমতা তার নাই। অথচ তুমি তাকায় দেখো, আমাদের বাংলাদেশে চোখ নাই, অন্ধ হাফেজ এমন শত শত আছে যার চোখটাই নাই। সে 30 পারা মুখস্থ করছে, আর তুমি দেখে দেখেই শিখো নাই। তুমি একটা হতবাগা। তুমি কোথায় আর সে কোথায়? মাত্র 7 বছর 8 বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? আর 70 বছর বয়স, আপনি দেখে কোরআন শিখেন নাই, দেখে পড়তে পারেন নাই। অপেক্ষা করুন, আপনি আসামি হবেন আর মামলা দেবে রাসূল নিজে। এই দেশের ওয়াজ নসিহত গুলোতে, মাহফিল গুলোতে রাসূল সুপারিশ করবে, ফির সুপারিশ করবে, অমুক সুপারিশ করবে, তমুক সুপারিশ করবে। এই ওয়াজগুলো ব্যাপক প্রচলিত ওয়াজ। কিন্তু যেই নবী সুপারিশ করবেন, সেই নবী আবার মামলাও দেবে, এই ওয়াজটা সমাজে বড় কম। রাসূল সুপারিশ করবেন, এটা হাদিসে আছে, কোরআনে কিন্তু নাই। হাদিস দিয়ে সাব্যস্ত রাসূলের শাফাত। কিন্তু রাসূল মামলা দেবে তার কিছু উম্মতের বিরুদ্ধে, এটা কোরআনেই আছে। দলিল হিসাবে 1 নাম্বার কোরআন না হাদিস? কোরআন হলো 1, হাদিস হলো 2। এখন কোরআনে আছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মাঠে রাসূল বলবেন, ও আমার রব, আমার এই জাতি, আমার এই উম্মত গুলো তোমার কোরআনটাকে বাদ দিছে। আমি মামলা দিলাম, আমার রেখে আসা কোরআন তারা
কেন বাদ দিছে তুমি বিচার করো। এই মামলার সবচেয়ে বড় আসামি হবে আজকের এই জাতির নেতারা। এই মামলার সবচেয়ে বড় আসামি হবে সন্তানের বাবারা। বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব ছিল আপনি সন্তানের হাতে কোরআন তুলে দেবেন, দেন নাই। শত শত বাবা আছে এখন বাচ্চারা কোরআন না শিখায়া, মক্তবে না পাঠাইয়া কিন্ডারগার্টেনে পাঠাচ্ছে, ইংরেজি শিখার জন্য, অঙ্ক শিখার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর কোরআনের খবর নাই। সন্তান মামলা দেবে, রাসূল তো মামলা দেবেই। কোরআনবিহীন সন্তান আল্লাহর আদালতের আসামি যখন হবে, তখন সন্তান বলবে আমার বাবা আমার দায়িত্ব ছিল। খালিদ বিন ওয়ালিদ বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানাল কুরআন ওয়ার রামিয়া, আমরা আদিষ্ট হয়েছি আমাদের সন্তানকে যেন দুটি বিষয়ে প্রথমে শিক্ষা দেই। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো তীর পরিচালনা করা, যুদ্ধের প্রশিক্ষণ দেয়া। তৎকালীন যুগে জিহাদ ছিল। রাসূলুল্লাহ নিজের জীবনে জিহাদ হয়েছে ছোট বড় 110টার কাছাকাছি। 27টায় তিনি ছিলেন সেনাপতি। এজন্য মুসলমানরা নিজেদের আত্মরক্ষা করার জন্য জিহাদের প্রশিক্ষণ সন্তানকে দিতে হবে, এটা ছিল তৎকালীন যুগে অর্ডার। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে এটা প্রচলমান নাই, তবে মানসিকতা লালন করতে হবে। কিন্তু কোরআন শিখানো এটা পিতামাতার 1 নাম্বার দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব। আজকে কোরআন থেকে দূরে থাকার কারণেই তো সন্তানরা ইউনিভার্সিটিতে গিয়ে অনেকেরই পথহারা হয়ে যায়। ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল ইয়াবা চলে। প্রাইভেট সেক্টরে যে ইউনিভার্সিটি গুলো আছে, কিছুদিন একজন ড্রাইভার আমার গাড়ি চালাইছিল কয়েকদিনের জন্য। তো সে একটা মেয়েকে, বাংলাদেশের একটা সুনামধন্য ইউনিভার্সিটির নাম বললে বদনাম হয়ে যাবে, বললাম না, প্রাইভেট ইউনিভার্সিটিতে এক ভদ্রলোকের মেয়েকে নিত, পড়াইয়া আবার নিয়ে আসতো। তো সে বলে যে স্যার, গাড়ি দাঁড় করাইয়া রেখে আমরা অপেক্ষা করতাম, ইউনিভার্সিটি ছুটি হলে আবার বাড়ি যাব মেয়েটাকে নিয়ে। কই ছাত্র ছাত্রীরা আমার গাড়ির বনাটের উপরে রাইখা গাঁজা টানতেছে, দিনে দুপুরে বনাটের উপরে রাইখা, তারপরে সিগারেটে সুরকিটা ফালাইয়া গাঁজা ঢুকাইয়া তারপরে টানতেছে। অফেন মেয়ে ছেলে একসাথে দাঁড়ায়। আবরার হত্যাকারী 17-18টা ছেলে বুয়েটের, ভর্তি হওয়ার সময় কেউ খুনি ছিল না। বাবার স্বপ্নকে শেষ করে দিয়েছে। এখন সবগুলা খুনের মামলার আসামি, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমন দোস্তদের সঙ্গী হিসাবে পেয়েছে যারা হয়তো খারাপ ছিল, তারাও খারাপ হয়ে গেছে। আপনার কলিজার টুকরা সন্তানকে হাই স্কুলে পাশ করাইয়া ইন্টারমিডিয়েট পড়াবেন, ধরেন কুমিল্লার কোনো ভালো স্কুলে, বাড়ি থেকে গিয়ে পড়ুক, দেবিদ্বারও ভালো কলেজ আছে, কিন্তু যখন সে ঢাবিতে টিকবে, জাবিতে টিকবে, বুয়েটে টিকবে, ঢাকা মেডিকেলে টিকবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিকবে, আপনি তো আর ঘরে রাখতে পারবেন না, বাইরে দিতে আপনি বাধ্য হবেন। কিন্তু তার ক্লাসমেট কারা, রুমমেট কারা, হলে কাদের সাথে থাকে আপনি তো জানেন না। অসৎ সঙ্গে তো ইয়াবাখোর হতে পারে। এখন বাঁচাবেন কেমনে? বাঁচানোর হাতিয়ার হলো আল কোরআন। তাকে নিজ দায়িত্বে কোরআনটা শিখাইয়া তারপরে ভার্সিটিতে পাঠান। প্রতিদিন একবার ফোন করে এই খবরটা নেবেন যে বাবা আজকে কোরআন পড়ছো। কোন ভদ্রলোক তার সন্তানকে প্রশ্ন করতে পারে না ফোন করে কোনো বাবা যে বাবা তুমি কি আজকে মদ খাইছো, তুমি কি ইয়াবা খাও। কোন মা তার সন্তানকে এই প্রশ্নটা করতে পারে না, এটা বিবেকে বাঁধবে। কিন্তু এই প্রশ্নটা বড় সহজ, কোরআন পড়ছো। আপনার সন্তান যদি বলে হ্যাঁ মা আমি আজকে কোরআন পড়েছি, বাবা আমি 5 আয়াত কোরআন অর্থ সহ পড়েছি, 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছি, আমি আপনাকে গ্যারান্টি দেব, নিশ্চয়তা দেব, যেই হাতে কোরআন উঠেছে ওই হাতে সেদিন ইয়াবা উঠবে না। আল্লাহর কোরআন আপনার সন্তানকে চরিত্রের উপরে অবিচল রাখবে। এখন সিলেবাসে তো কোরআন নাই, এখন কি করবেন? এখন আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি নিজ দায়িত্বে ইংরেজি টিচার রেখে ইংরেজি শিখাইতে পারেন, অঙ্ক টিচার রেখে অঙ্ক শিখাইতে পারেন, হুজুর রেখে কোরআন শিখানো দরকার আছে না নাই?
ওটা আপনাকেই শিখাতে হবে, আপনাকেই শিখাতে হবে। এই জাতি কোরআন ছেড়ে দিল দিন দিন, এখন বরং আর উল্টা পাল্টা সিলেবাস আসতেছে। এমন কিছু পরিকল্পনা চলছে যেটা সিলেবাসে ঢুকলে ঈমান পর্যন্ত চলে যাবে। ইতোমধ্যে হাতে হাতে পৌঁছেও গেছে। ক্লাস 6 এর সমাজ বইতে বিবর্তনবাদ ঢুকাইছে, মানুষ নাকি বানর ছিল। যদিও আমাদের প্রতিবাদের কারণে সরকার সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছে, কমিটি বানায়া দিছে, এগুলো পরিবর্তন করা হবে। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, মানুষ আমি বানাইছি মাটি থেকে, মানুষ বানাইছি আমি পানি থেকে। মানুষের পূর্বপুরুষ আদম, আদম হইছে মাটি থেকে, বানর থেকে নয়। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার মিন মাইন দাফিক يخرج من بين الصلب والترائب وبثهما رجالا كثيرا ونساء। আমি মাটির নির্যাস থেকে কাদা মাটি দিয়া আদম বানাইছি, পরে ট্যাটেল হয়েছে, পানি কমে গেছে, তারপরে শুকনা ঠনঠনে হয়ে গেছে, তারপর আমি তার দেহের মাঝে রূহ ফুঁকে দিয়েছি। রূহ ঢুকার সাথে সাথে মাটির দেহটা রক্ত মাংসের দেহে পরিণত হয়ে গেছে। আদম উঠে দাঁড়াইছে, একটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, ফেরেশতাদেরকে সালাম দিছে। তারপরে আদমের পাজরের হাড্ডি থেকে মা হাওয়ারে বানাইছে। বাবা আদম, মা হাওয়া থেকে কোটি কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় ছড়াইয়া দিছে। এই হলো মানুষের সৃষ্টির রহস্য। মিস্টার ডারউইন বলে না মানুষ আগে বানর ছিল, বানর থেকে হইছে। যে বিশ্বাস করবে কোরআনের এই আয়াতগুলো স্বীকার করার কারণে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এগুলো ঢুকাচ্ছে সিলেবাসে, গাঁজাখুরি গল্প। অথচ দরকার ছিল 100 নাম্বার কোরআন ঢুকানো, 100 নাম্বার হাদিস ঢুকানো। 90% মুসলমান শিক্ষা ব্যবস্থা কেন কোরআন থাকবে না? সর্বমহল থেকে এ বিষয়ে কথা ওঠা দরকার। সব মানুষের প্রতিবাদ হওয়া দরকার, আবেদন জানানো দরকার যে কেন কোরআন সিলেবাসে থাকবে না। ক্লাস 1-এ ঢুকাই দেন কায়দা, পড়ুক না আমাদের সন্তানরা ইংরেজি অঙ্কের সাথে কায়দাটা। ক্লাস 2-কে ঢুকাই দেন আমপারা, ক্লাস 3-তে ঢুকাই দেন 10টা সূরা, অর্থ সহ পড়ুক। ক্লাস 4 একটু বাড়ুক, 7-এ আর একটু হোক। ইন্টারমিডিয়েট ঢুকাই দেন 100 নাম্বার কোরআন 100 হাদিস, অনার্সে ঢুকাই দেন 100 কোরআন 100 হাদিস। আমাদের সন্তানরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সাথে সাথে আলেম হবে। বাবা মারা যাবে, নিজে জানাজার নামাজি ইমাম হয়ে যাবে, হুজুর টাকা লাগবে না। আমার ডানে বামে সামনে আপনারা যারা আছেন, এই সিলেবাস থাকতে আপনারা সবাই আলেম থাকতেন, সবাই আলেম থাকতেন। হয়তো কেউ বড় আলেম, কেউ একটু ছোট আলেম। কিন্তু কোরআন পড়তে জানে না এমন জাতি তৈরি হতোই না। কোরআন তো কোনো দলের কিতাব না। যেহেতু কোরআন কোনো দলীয় কিতাব না, এটা সবার কিতাব, তাহলে আপনি কেন ওই ব্যাপারে কথা বলবেন না? তো আল্লাহ তাআলা রাসূল যখন মামলা দেবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, এই জাতি কোরআন ছেড়েছে, আমি মামলা দিলাম। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, এসএসসিতে পড়ি, আমরা দাখিল পর্যায়ে 1100 নাম্বার পরীক্ষা দিছি, আলিমে দিছি 1200, আর এখন হয়ে গেছে 1400 না কয়শো ইন্টারমিডিয়েট। নতুন নতুন আর ঢুকতেছে। আমাদের সময় কম্পিউটার সায়েন্স ছিল না, এখন এটা ঢুকেছে। আমাদের সময় শারীরিক শিক্ষা ছিল না, এখন এটাও ঢুকেছে। এটা ছিল না, ওটা ছিল না, মানুষের জীবনের প্রয়োজনে এগুলো ঢুকেছে। ঢুকুক, আমাদের কোনো আপত্তি নাই। জীবনের প্রয়োজনে মানুষ শিখবে, আখিরাতে জান্নাতের প্রয়োজনে কোরআনটা ঢুকানো দরকার আছে না নাই? তো দুনিয়া এত বুঝলা, আখিরাতটা মোটেও বুঝলা না। তো রাসূলের মামলা খাইবা না তো খাইবো কেডা? আমরা জড়বাদী হতে চাই না, বস্তুবাদী হতে চাই না। আমরা দুনিয়াকে পেয়ে খুশি হতে চাই না, আমাদের মাথায় আখিরাত থাকতেই। আচ্ছা, আমার আলোচনা যারা আজকে শুনছেন, আপনি খুব ভালো আমলকারী, নিজের আমল দিয়ে আপনি জান্নাত পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দরকার নাই, এমন সাহসী ব্যক্তি কেউ কি আছেন? একটু হাত তুলবেন। রাসূলের সুপারিশ দরকার? সুপারিশ লাগবে?
যে রাসূল যদি মামলা করে সুপারিশটা করবে কে? উনি যদি মামলা করে। এই যে মাহফিল আমি আলোচনা করছি, আজকের মাহফিলের সভাপতি সাহেব যদি ছোট একটা কাগজে কিছু লিখে আমার হাতে ধরাইয়া দেয়, আলোচনা চলাকালে চিরকুট দিল, এখন আমি ওনার চিরকুটটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম, খুললামও না পড়লামও না, উনি মাইন্ড করবে না? কথা বলেন না কেন? মনে কষ্ট পাবে না? যারে হুজুরে কি লিখলাম উনি দেখলো না, কি অহংকারী বক্তা রে। সভাপতি সাহেব আমারে খাওয়ায় না, আমারে ফরায় না, আমার উপর তার কোনো হক নাই। তারপরে তিনি মজলিসের সভাপতি হিসেবে তার একটা দায়িত্ব আছে, বক্তা হিসেবে আমার একটা দায়িত্ব আছে। পরিচালনার খাতিরে উনি কি লিখেছে এটা দেখা এবং সম্ভব হলে আমল করা উচিত আমার। আর যে আল্লাহর হক আপনার উপর, আপনার জীবন মৃত্যু সব জায়গায়, ওই আল্লাহ 30 পারা সিটি লিখলো, একটু খুইলা পড়লেন না, আল্লাহ বুঝি রাগ করে না। আর আল্লাহ রাগ করলে জান্নাত পাবেন কার কাছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনমুখী হন, কোরআনের কাছে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে জান্নাত দেবে। এটা এমন এক কিতাব, এটার সাথে যে লাগে আল্লাহ তার দাম বাড়াইয়া দেয়। 100 টাকার কাপড় কোরআনের গিলাফ হলে ওই কাপড়ে মানুষ চুমু খায়, এটা কখনো পায়ে লাগে না। তুলার কাঠ দিয়া, আমের কাঠ দিয়া রেল বানায়, কোরআনের রেল কখনো চন্দন কাঠ দিয়া মানুষ বানায় না, দামি কাঠ দিয়া বানায় না। তাই বাজারে আপনি 150-200 টাকা দিয়া কোরআনের রেল পেয়ে যাবেন। এক একটা খাট আছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকাও আছে। ওই খাটের উপরে বাচ্চারা প্রস্রাব করে দেয়, ঘুমায়া থাকে, দৌড়াদৌড়ি করে, কেউ কোনোদিন খাটের মাঝে চুমু খায় না। কিন্তু কোরআনের গায়ে লেগে গেছে রেয়াল, 100 টাকার রেয়াল। যদি বাচ্চার পায়ে লাগে, বাচ্চার মাও চুমু খায়। আল্লাহ কাঠের দাম বাড়াইয়া দিছে। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি হয়ে গেছে। এই জন্য আপনি আমি যদি কোরআনের সাথে লেগে যাই, আমাদের দামও বাড়াইয়া দেবে কে? ফেরেশতারা আপনাকে সালাম দেবে। ও প্রিয় ভাই, আপনি কোরআনওয়ালা হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা হাত্তান নামলাতি জুহরিহা। প্রিয় নবী বলেন, যখন কোরআনওয়ালা কোন আলেম, কোরআনের শিক্ষিত মানুষ, আলেম মানে আমার মতো বড় কোত্তাওয়ালা নয়, আলেম মানে আমার মতো টুপিওয়ালা নয়, আলেম মানে হলো কোরআনের এলেমওয়ালা। ডক্টর জাকির নায়েক ডাক্তার হইয়াও তিনি বিশ্ববিখ্যাত আলেম। ওনার 2-4টা মাসালা আমার সাথে দ্বিমত আছে, কিন্তু উনি যে কোরআনের বড় আলেম, এটা নিয়ে আমার কোনো দ্বিমত, বরং তুলনামূলক ধর্ম তথ্যে উনার মতো জ্ঞানী তামাম পৃথিবীটা দ্বিতীয় জন। কাবা শরীফের বর্তমান যে ডিজাইনটা আছে, এটার ডিজাইনার যিনি ছিলেন, তার বাড়ি পাকিস্তানে, নাম ছিল খুররম জাহমুরাদ, ইঞ্জিনিয়ার মানুষ, জেনারেল শিক্ষিত। উনি কিছু বই লিখেছে, তার 2-1টা বই পড়ার সুযোগ আমারও হয়েছে। তার মাঝে একটার নাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। এই বইটাতে এত বেশি কোরআনের আয়াত লিখছে, পড়ে একবারে চমকে গেলাম। যখন জেনেছি একজন সাধারণ জ্ঞানী মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, জেনারেল মানুষ, শ্রদ্ধা আরো বেড়ে গেল। তাহলে ইঞ্জিনিয়ার হইয়া খুররম জাহমুরাদ আলেম হয়েছে, ডাক্তার হইয়া জাকির নায়েক আলেম হয়েছে। এখন আপনাদেরও কোরআনের এলেম, রাসূলের হাদিসের এলেম শিখে আলেম হওয়ার সুযোগ আছে না নাই? আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়াচ্ছেন, ভালো, তবে সবচেয়ে ভালো হতো যদি মাদ্রাসায় দিতেন। এখন স্কুলে দিয়েছেন, তাকে কোরআন শিখান নিজ দায়িত্বে। আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, আপনি আলেম হবেন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনের এলেমওয়ালা, হাদিসের এলেমওয়ালা, ওই আলেমরাও মানুষ, তারাও মাঝে মাঝে কিছু ভুল করে, গুনাহ করে। যখন কোন কোরআনের আলেম গুনাহ করে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ খবরটা আকাশ জমিনের বাসিন্দাদের কাছে দেয় এবং তারা সবাই ও আলেমের পক্ষ হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে।
আলেম কোরআনওয়ালা যদি ভুল করে, এই ভুল নিয়ে মরলে তো দোজকে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ মাছদেরকে বলো, ও মাছেরা হাত্তাল হিতান ফি জাওফিল মা, ওই আমার বান্দা ভুল করছে, তোমরা একটু ক্ষমা চাও। তারা বলে আল্লাহ অমুক বান্দারে ক্ষমা করে দাও। ইভেন পিপিলিকা গুলো গর্তের ভিতরে ওই আলেমের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনওয়ালার দাম আল্লাহ বাড়ায়। এজন্য আসুন আমরা কোরআনমুখী হই, কোরআনটাকে জীবনে লালন করি, সমাজে কোরআনটাকে প্রতিষ্ঠিত করি। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মতো সহজ কোন কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আপনারা এখানে তো আজকে যারা মজলিসে আছেন, আমার কাছে চেহারা দেখে মনে হয় 100-100 শিক্ষিত আছে। একবার গণ্ডমূর্খ এখানে নাই হয়তো কেউ, দুই একজন থাকতে গণায় ধরবো না আমরা তাকে। আচ্ছা, আপনার নিজের লেখা গরুর রচনা যদি আপনি 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লেখেন, আপনাকে যদি আমি ওই রচনাটা হাতে নিয়ে ধরি বলি মুখস্থ বলেন, হুবহু কেউ বলতে পারবেন? একজনও পারবেন না। 2-4 দিন সময় দিয়া মুখস্থ করতে বলি, 2-4 দিন পরে বলতে গেল দেখবেন প্যাচ লাগাবেন, আগেরটা পরে গেছে গা, পরেরটা আগে গেছে গা। কিছু লেখছেন ভুলে গেছেন, কিছু নতুন ঢুকাই দিচ্ছেন। কিন্তু কোরআন এত সহজ কিতাব, 30 পারা মুখস্থ করে কোনো প্যাচ লাগে না। সুবহানাল্লাহ। তারাবির মাঝে যে পড়ে, বাবারে বাবারে যেমনে টান মারে হুজুরে, যদি এভাবে টান মারা পড়া জায়েজ নাই, কিন্তু পড়ার গতি দেখে বোঝা যায় এমন মুখস্থ করছে, এক নিঃশ্বাসে 1 পৃষ্ঠা শেষ করে আলায়। এটা কঠিন কিতাব না, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কিতাব। এটা আল্লাহর একটি সিস্টেম। যে জিনিস যত প্রয়োজন ওই জিনিসকে আল্লাহ নিজে সহজ করে দেয়। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, এই জন্য অক্সিজেন দুনিয়ার সব জায়গায়। আমরা যাব যেখানে অক্সিজেন আছে সেখানে। আপনি পাহাড়ে চলে যান, ওখানে অক্সিজেন আছে। মরুভূমির মাঝখানে যান, অক্সিজেন আছে। বাতাস খুব দরকার, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। এই জন্য আমাদের জন্য আল্লাহ বাতাসকে অ্যাভেলেবেল করে দিয়েছেন। পানি সবসময় সাথে নিয়ে থাকা লাগে না, এই জন্য পানিকে আল্লাহ সবার বাতাসের মতো অ্যাভেলেবেল করেন নাই। একবার পানি পান করছি, আমি সারাদিন পানি পান না করলে আমি মরবো না। এই যে আমরা 18 ঘন্টা রোজা রাখি, 16 ঘন্টা রোজা রাখি, মরে যাই নাকি? কিন্তু 5 মিনিট বাতাস ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই বাতাসকে অ্যাভেলেবেল করেছেন, সব জায়গায় আছে। কোরআন ছাড়া মানুষ জান্নাত পাবে না, কোরআন ছাড়া দুনিয়ায় সমৃদ্ধি পাবে না। এই জন্য আল্লাহ কোরআনকে শিখা একবারে সহজ করে দিয়েছে। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না ভালো করে। ইরানের একটা বাচ্চা দেখলাম, বয়স 3 বছর, স্টেজে বসাই দিছে, বাপ ডান পাশে বসা, ছেলে বাম পাশে বসছে। তারপরে সামনে মাইক দিছে, কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে করতে মাইকের মাউথ স্পেস থেকে বাচ্চা এভাবে সরে যায়। তো বাবা মাথায় ধাক্কা দিয়ে আবার সামনে নেয়, মানে এটা দিয়ে কথা কওয়া লাগবে এইটাও বোঝে না, এত ছোট, কিন্তু 3 বছরে হাফেজ হয়ে গেছে। হাউ ক্যান ইট পসিবল? এটা হচ্ছে কোরআনের মুজিজা। আমাদের প্রফেসর কাজী ইব্রাহিম, বড় মাপের একজন আলেম, নাম শুনছেন না? এই যে জেল থেকে কয়েকদিন আগে ছাড়া পাইল, উনার নিজের মুখে আমি শুনেছি উনি 36 দিনে কোরআনের হাফেজ হয়েছে। মাত্র 36 দিনে 30 পারা মুখস্থ। এটা সম্ভব এই কারণেই যে আল্লাহ বলছে লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করেছি। এবার আপনারা যারা দেখে দেখো পড়তে পারেন না, একটু আফসোস করা দরকার না? যে এত সহজ কিতাবটা আমি পড়লাম, মনে মনে ভাববেন যে হুজুর বুড়া হয়ে গেছি তো, এখন কি করি? হ্যাঁ বলতে পারেন না, দাঁত পড়ে গেছে, স্মরণ শক্তি কমে গেছে, হুজুর পারি না, চোখেও তো দেখি না, এখন কি করব? এই বুড়া বয়সে আপনার ওয়াজ শুনলাম, মনটা তো চাই একটু কোরআন পড়ি। আপনার ব্যাপারে বিশ্বনবীর হাদিস, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের পণ্ডিত আলেম হবে তার সম্মান হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতো। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে ঠেকে যায়, হোঁচট খায়, পড়তে পারে না, জিহ্বা আড়ষ্টতা আছে, তোতলামি আছে, চোখে কম দেখে, অনেক সমস্যা, বয়স বেড়ে গেছে, তারপরও সে বুঝেছে কোরআন পড়া উচিত, সে যদি কোরআন পড়া শুরু করে দেয়, সাধারণ পাঠককে আল্লাহ বলেন, রাসূল বলেন, আল্লাহ যে সওয়াব দেয় ওই কষ্টওয়ালাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেবে।
এবং আপনি কোরআনটা শিখতে শিখতে যদি মরে যান, আল্লাহর হাবিব বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিয়াহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। যে কোরআন পড়ছে, হাদিস পড়তেছে, উদ্দেশ্য দিন জানবো, দিন মানবো, রাসূলের মরে যাওয়া সুন্নাহগুলোকে জীবিত করব, কোরআনের আমল সমাজে ছড়ায়া দেব, এই নিয়তে কোরআন পড়ছে। কিন্তু আজরাইল হাজির, সময় নাই, শিখতে এখনো পারেন নাই, কিন্তু পড়ছেন, চেষ্টা করছেন। রাসূলুল্লাহ বলেন চেষ্টা করতে যদি যে মারা যায় তাকে নবীদের পাশের জান্নাত আল্লাহ দেবে। এজন্য সবাই কোরআন পড়বেন, যারা পারেন আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ পড়বেন। কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ শিক্ষা করাও কি ফরজ। ভুল পড়বেন, কোরআন লানত করবেন। এই যে রমজান আসতেছে, অনেক ভাইয়েরা হুজুরের কাছে যায় 500 টাকা নিয়ে, মাঝে মাঝে আমি দেখছি ভাঙতি টাকাও 700 নিয়ে গেছে। ঘটনা কি? এরকম 200 বেশি কয় না হুজুর, খতম তো 60টা, প্রতি খতমে 100। এটা কি করতে হইব? কয় যে বক্সায়া দেন, মানে আমি শেষ করছি, আপনার সওয়াব এবার পৌঁছায় দেন। যদি এগুলো সিস্টেম না, আপনি যখনই পড়েছেন আল্লাহ সাথে সাথে সওয়াব দিয়ে দিছে। হুজুরের টাকা দিলে হুজুর দোয়া করলে আল্লাহ সওয়াব দেবে, হুজুরের দোয়ার জন্য আল্লাহ অপেক্ষা করে না। 7 খতম 700, অর্থ বোঝেন? বুঝি না। বিশুদ্ধ পারেন পড়ুন তো, তেলাওয়াতে ভুল। আপনার খতম করতে কইছে কে? কে বলেছে খতম করতে আপনাকে? হাদিস হচ্ছে রুব্বা কারিইল লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। কোরআনের এমন অনেক পাঠক আছে, পড়ার সাথে সাথে কোরআন তাকে লানত করে, বদদোয়াতে। ভুল করার কারণে কবিরা গুনাহ হয়, ভুলের কারণে ঈমান চলে যায়, এমন আয়াত কোরআনে আছে। টান ছিল না, টান দিছেন, কুফরি হয়ে যাবে। টান ছিল, টান দেন নাই, ঈমান চলে যাবে। অর্থের মাঝে 180 ডিগ্রি উল্টা হয়ে যাবে, পুরা পরিবর্তন হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি সেটা করি না। আপনি টান না দেবেন, অর্থ একবারে উল্টা। লা আ'বুদু মা তা'বুদুন অর্থ হবে তোমরা যে মূর্তির পূজা করো আমিও সেটাই করি। আল্লাহ কি এটা বলেছে? রাসূল মূর্তি পূজা করে, তাতে কি বললেন এসব? এই জন্য শুদ্ধ শিখতে হবে। তবে হ্যাঁ, শিখার সময় ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবে, কারণ তো শিখতে গিয়ে তো ভুল হতেই পারে, এটা আল্লাহও জানে। কিন্তু আপনি না শিখে ড্রাইভ করা শুরু করলেন, আর রাস্তায় গিয়ে আপনি মানুষ মারবেন, তখন পুলিশ বলবে ফার্স্ট আগে লাইসেন্সটা দেন। বললেন স্যার লাইসেন্স তো এখনো পাই নাই, তাহলে জরিমানা ডাবল হবে। যে সাহস কত তোমার, ড্রাইভিং না শিখে তুমি রাস্তায় উঠছো গাড়ি লইয়া, নিজে মোল্লা মানুষ মারলাম। তা আপনাকে কে বলেছে বিশুদ্ধ না শিখে খতম করতে? এই জন্য প্রথম কাজ বিশুদ্ধ শিখা। এরপর হলো বিশুদ্ধ শিখলেন, আল্লাহ কি বললেন জানা দরকার নাই, এই জন্য অর্থ পড়বেন। অফিসে যাচ্ছেন, এখান থেকে দেবিদ্বার যেতেও তো লেগে যায় 15 মিনিট। অফিস যদি কুমিল্লা হয় লেগে যায় 1 ঘন্টা। এই 1 ঘন্টা যাইতে একটু কোরআন শরীফের অর্থ 5 আয়াত পড়েন, আসতে 5 আয়াত পড়েন, 10 আয়াত হবে, মাসে 300, 1 বছর হয়ে যাবে 3 12 3600। 2 বছর পরে, 3 বছর পরে দেখবেন পুরা কোরআন অর্থ সহ পড়া হয়ে গেছে, তাফসীর পড়া হয়ে গেছে। ঘরে বসে আলেম হওয়া যায়। কে বলেছে আলেম হওয়া যায় না? আল্লাইসাল ইনসান ইল্লা মা সা। মানুষের অসাধ্য আল্লাহ কিচ্ছু দেননি। মানুষ চাইলে নবী হতে পারে না, কারণ নবুয়ত আল্লাহ দেয়। কিন্তু মানুষ চাইলে আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় ওলি হতে পারে, সে সুযোগ এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কোরআনকে আমরা জীবনে ধারণ করতে চাই, কোরআনকে শিখতে চাই, শিখাতে চাই, পরিবারকে কোরআনের আলোকে গঠন করতে চাই। আল্লাহর কাছে সে আহ্বান রেখে শেষ করছি।